আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহ। আলহামদুলিল্লাহ রাবিল আলমিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দিনী ভাইগণ, আজকের আমাদের এই ধারাবাহিক পর্বের যে শিয়া বিষয়ে ২৬তম পর্বে আপনাদেরকে স্বাগতম। এই বিষয়ের যে আলাপ আলোচনা সেটা শিয়াদেরকে বোঝানোর জন্য না, এটা আপনারা যারা আছেন মানে শিয়াদেরকে এখনও ভালো করে চিনতে পারেন নাই বা তাদেরকে বোঝানোর জন্য যে পয়েন্টগুলো আপনার দরকার বলার, সেই পয়েন্টগুলি সম্পর্কে আমি আপনাদেরকে একটু টাচ দিব, যে ওই পয়েন্টগুলি সামনে রেখে তাদের সাথে আলাপ আলোচনায় যাবেন এবং তাদেরকে চিনবেন এবং তাদের মুখ বন্ধ করবেন এবং তাদেরকে আলাদা করতে পারবেন অতি সহজে। চলুন আমরা সেই টেকনিকটা জেনে নিই। আমরা জানি সম্প্রতি যে কিছুদিন আগে গাদিরের কুম নামে একটা দিবসের উদযাপন গেল। এখানে যে বিষয়টা ছিল সেটা ছিল গনিমতের মাল বন্টনকারী কিছু আলাপ আলোচনা, মানে দুনিয়াবি কিছু আলোচনার মধ্যে বা বিচার বিশ্লেষণের এই বিষয়ে। কিন্তু এই মৌলা শব্দের অর্থ দিয়ে কিন্তু আপনার খালিফা আয় না, মৌলা শব্দের অর্থ গিয়ে কিন্তু আমিরুল মুমিনিন আয় না। মৌলা শব্দের অর্থ হচ্ছে অভিভাবক, মৌলা শব্দের বন্ধু, প্রভু, দয়াময়, রহমান ইত্যাদি আপনি বলতে পারেন। এক এক জায়গায় এক একটা শব্দ আসছে। এটা হচ্ছে স্থান কাল পাত্র ভেদে এই শব্দটা ব্যবহার করা হয়ে থাকে। এখন প্রশ্ন হইল যে এই আমি যার মৌলা, আলীও যদি তার মৌলা হয়, আর এটাই যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে খলিফা হওয়ার যে ইঙ্গিত বহন করে বা আদেশ বহন করে, বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে ও যে সিলসিলা দ্বারা অনুযায়ী যেটা এরা বলে থাকে, সেটাই যদি সঠিক হয়ে থাকে, আমি তাদেরকে প্রশ্ন করব যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ অবস্থায় ইমামতি কে করেছিলেন মসজিদে নববীতে? উম্মতের ইমামতি কে করেছিলেন রাসূল সাল্লাম জীবিত থাকা অবস্থায়? যখন বিদায় হস্তে গিয়েছিলেন তখন তো রাসূল সাল্লাম সুস্থ, এরপরে রাসূল সাল্লাম ইন্তেকালের পূর্বেই তো রাসূল সাল্লাম অসুস্থ হয়েছিলেন। তো এখানে আমি যার মৌলা, আলী যদি তার মৌলা হয়ে থাকে, আর এই মৌলা মানে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে খলিফা হয়ে থাকে, তাহলে রাসূল সাল্লাম জীবদ্দশায় অসুস্থ অবস্থায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন ইমামতি করেছিলেন? এটা হলো প্রশ্ন। যদি মৌলই হয়ে থাকতেন উম্মতের আমার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে, তখন তো এখানে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহুকে দাঁড় করাবার কথা ছিল। এটা যদি তারা যুক্তি দেয়, আমিও একটা যুক্তি দিলাম আপনারে, এখানে দাঁড় করানোর কথা ছিল, উম্মতের ইমামতি করার কথা ছিল আলী রাদিয়াল্লাহু আনহু। যেহেতু রাসূল সাল্লামের পরে তিনি হবেন খলিফা শিয়াদের মতে, তো এখানে আবু বকর রাদিয়াল্লাহু আনহু কেন উম্মতের নামাজ পড়াইলেন, ইমামতি করলেন? এবং আলী রাদিয়াল্লাহু আনহু স্বয়ং এখানে নিজেও নামাজ পড়ছেন। যতদিন তিনি খলিফা ছিলেন ততদিন পর্যন্ত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ আদায় করছেন এই আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ইমামতির মাধ্যমে। তো এখানে দেখেন এই বিষয়গুলো আমি আমাদের দেশের একটা জাতীয় পত্রিকা কালের কণ্ঠ, এখানে এই লেখাটা একটা ইসলামিক প্যারাগ্রাফের মধ্যে কলামের মধ্যে আসছিল, সেটাই আমি আপনাদেরকে পড়ে শোনাইলাম এবং স্ক্রিনে দেখাইলাম। আপনি দেখেন, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, সোমবারে তার ঘরে আসেন, বুধবার দিবাগত রাত পর্যন্ত যথারীতি মাগরিবের নামাজ পড়ান, ঈশার সময় খুব বেশি অসুস্থ হয়ে পড়েন, সাহাবায়ে কেরাম মসজিদে নববীতে প্রিয় নবীর পেছনে সালাত আদায় করবেন এই আশায় অপেক্ষমান। রাসূল সাল্লাম একে একে 3 বার ওঠার চেষ্টা করেন, কিন্তু তিনি 3 বারই বেহুশ হয়ে পড়েন। হুশ ফিরে এলেই জিজ্ঞেস করতেন আমার সাহাবীরা আয়েশা সালাত আদায় করছে কি? আয়েশা রাদিয়াল্লাহু আনহা জবাব দিলেন না, তারা তো আপনার অপেক্ষায় আছে। তৃতীয়বার বললেন একই কথা। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে নামাজ পড়ায় ইমামতি করে নামাজ পড়াইবার কথা বললেন আম্মাজান আয়েশার কাছে। তো এইভাবে তিনি নামাজ পড়াইলেন। এরপরে আবার দেখেন নামাজ পড়াইলেন তিনি, ফজরের নামাজ, এশার নামাজ পড়াইলেন, তারপরে ওই দিন ফজরের নামাজও পড়াইলেন। বৃহস্পতিবার জোহরের সময় রাসূল সাল্লাম একটু অসুস্থ বোধ করলেন, তখন আলী রাদিয়াল্লাহু আনহু এবং আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধে ভর করে মসজিদে গিয়ে সালাত আদায় করলেন। কিন্তু এখানে জামাত কে পড়াইছিল রাসূল সাল্লামের পরবর্তীতে? আবু বকর রাদিয়াল্লাহু আনহু। তো তোমরা যদি বলো যে আমি যার মৌলা, আলীও তার মৌলা, এটাতে যদি তোমরা সাহাবী বুঝাইতে চাও, খলিফা বুঝাইতে চাও, এটাতে তুমি রাসূল সাল্লামের পরে খলিফা বুঝাইতে চাও, খোলাফায়ে রাশিদিনের প্রথম খলিফা ইমাম বুঝাইতে চাও, তখন এখানে তো দাঁড় করে বলতে পারতেন। তো এটা কি ইঙ্গিত বহন করে না যে রাসূল সাল্লামের পরে ইমাম কে হবে? এটি একটা ইঙ্গিত।
এভাবে এক একজনকে এক একভাবে আল্লাহ রাসূল সাল্লাম দায়িত্ব দিয়ে গেছেন উম্মতের কাছে, বুঝাইয়া দিয়ে গেছেন যে তারে তোমরা এই লাইনে, আর সে এই লাইনে, আর সে এই লাইনে, সে এই লাইনে। আলী রাদিয়াল্লাহু আনহু ছিলেন রাসূল সাল্লামের পরিবারের, সুতরাং তাদের চেয়ে আল্লাহ রাদিয়াল্লাহুর সাথে রাসূল সাল্লামের ঘনিষ্ঠতা বা দায়িত্ব বা বিভিন্ন ধরনের ফায়সালা, বিভিন্ন ধরনের সব কিছু থাকবো, গুরুত্ব বেশি থাকবো। কারণ আপনার পরিবারের কোনো লোকের কাছে ছাড়া আপনি অন্য লোকের কাছে তো আপনার পরিবারের কেউ বাড়াবার দিবেন না, এটা স্বাভাবিক। তার মানে এটা না যে রাসূল সাল্লামের পরে আলী রাদিয়াল্লাহু খলিফা হবেন, এর মানে এটা না। যদি ওইতেন ওই এই ধরনের কিছু থাকতো তাহলে আল্লাহ রাসূল সাল্লাম ওই সময় দাঁড় করে খাড়া করে দিতেন যে আমি ততদিন তোমরা নামাজ পড়াইছি, ইমামতি করছি, যে আমি যার ইমাম আজকের থেকে আলী তোমরা ইমাম, এই কথা তো বলতে পারতেন। এখানে বলতেন যে আমি যার মৌলা আলী তার মৌলা, অর্থাৎ আমি তোমাদেরকে অভিভাবক হিসাবে যেভাবে তোমাদেরকে ফায়সালা করে দেই, আমার পরে আলীও এইভাবে ফায়সালা করব। তোমরা যদি কোনো সমস্যার সম্মুখীন হও তাহলে তোমরা আলীর কাছে যাইও। দ্যাটস ইট। এভাবে সাহাবায়ে কেরামরা এক একজন এক একভাবে আল্লাহ রাসূল সাল্লামের কাছ থেকে জান্নাত হাসিল করে নিয়েছেন, টিকিট হাসিল করে নিয়েছেন, হেদায়েত হাসিল করে নিয়েছেন, প্রত্যেকে যার যার গুণ দিয়া, জান দিয়া, মাল দিয়া, অর্থ দিয়া। এ নিয়ে আমরা তর্ক বিতর্ক করার কি আছে? এই বিষয়টা আমি আপনাদের সাথে শেয়ার করলাম ওই কানা অকলটাকে বোঝানোর জন্য, এই পথভ্রষ্টদেরকে বোঝানোর জন্য যে আমি যার মৌলা আলী তার মৌলা, এর মানে খলিফা না। খলিফা শব্দের অর্থ আরেকটা, খলিফা শব্দের অর্থ একটা, খুলাফায়ে রাশিদিন। রাসূল সাল্লাম বলছেন না যে উম্মতি মুহাম্মদের দল 73 বিভক্ত হবে, এক দল ছাড়া বাকি সব দল জান্নাতে জাহান্নামে যাবে। এক দলের কি নাম বলছিলেন? যে আলীর দল বলছিলেন, আবু বকরের দল, উমরের দল, ওসমানের দল না। কি বলছিলেন? বলছিলেন যে যারা আমার সুন্নতের, রাসূল সাল্লামের সুন্নতের আর আমার খোলাফায়ে রাশিদিনের সুন্নতের উপরে থাকবে, হেদায়েতের উপরে থাকবে, এরা হচ্ছে জান্নাতি। তো খোলাফায়ে রাশিদিন বলতে কারে বোঝায়? একজন বোঝায়। খোলাফায়ে রাশেদ মানে একজন, আর খোলাফায়ে রাশিদিন মানে বহু বছর। এটা মাথায় আসে না? তো আলী রাদিয়াল্লাহু আনহু তাদেরকে খলিফা মানছেন, তাদেরকে খলিফা বায়াত নিছেন, তাদের পিছনে নামাজ আদায় করছেন, তাদের পিছনে 3 জন খলিফার আমলে তিনি জীবনযাপন করলেন ইসলামের রীতিনীতি অনুযায়ী। তোমরা থেকে এই হাদিস দিয়ে বুঝাই দিতেছ যে আমরা এই খলিফারে মানি না, আবু বকর, উমর, উসমান জুড়ে গেছে, এরা মুনাফিকি করছে, এরা বেঈমানি করছে, এরা জবরদস্তি করছে, নাউজুবিল্লাহি মিন যালিক। সুতরাং এদেরকে চেনার জন্য আমি পয়েন্টটা আপনাদের সাথে শেয়ার করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে বোঝার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।